জাঞ্জিবার চলে আসছি আমরা, দেখতেই পাচ্ছেন এই যে এইটাতে করে আমরা আসছি জাঞ্জিবারে। দেখেন বিচটা কত সুন্দর, ওয়াও! তো পুরো এরিয়াটা অনেক সুন্দর। আমি এখন আছি জাঞ্জিবারের সবচেয়ে ফেমাস এরিয়াতে, আর আমার পিছনে যারা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড মোস্ট ফেমাস তারা হচ্ছে মাসাই। এই যে দেখেন ডলফিন, এই যে আমার নৌবহর পুরো আমার পিছনে ফলো করতেছে। আমরা এখন খুব সুন্দর একটা বিচে আসছি, তো এই যে আপনাদেরকে দেখাবো পুরো বিচটা দুর্দান্ত সুন্দর। আমরা এখন আছি দারুস সালাম যাওয়ার জন্য বাস কাউন্টারে, বাস বুকিং করতে আসছি। এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের বুকিং অফিস। তো আমি যদি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই, এটা হচ্ছে আবোট বাস সার্ভিস, দেখতেই পাচ্ছেন আরুষা ব্রাঞ্চ। তো এই বাসটা খুবই লাক্সারি, এটাতেই আমরা টিকিট বুক করছি। তো এটা দিয়ে আমরা যাব দারুস সালামে, যাইতে যাইতে 12 ঘন্টার মতো সময় লাগবে। দেখেন খুবই লাক্সারি একটা বাস, দারুণ। তো দেখি এটার জার্নিটা কেমন হয়, আমরা অপেক্ষা করতেছি। এটাতে খুব ভালো সুযোগ সুবিধা আছে, আমাদের যে গাইড আছে সে টিকিট কেটে দিচ্ছে। আপনারা চাইলে এই ব্রাঞ্চে এসে সরাসরি টিকিট কাটতে পারেন, গুগল ম্যাপে সার্চ করলেই আপনারা তাদের লিঙ্কটা পেয়ে যাবেন। বাসটা কিন্তু খুবই অত্যাধুনিক এবং লাক্সারি একটা বাস। সামনে থেকে আপনাদেরকে একটু দেখাই। Vamos a pillar picho nada. কালকে সেই সকাল থেকে জার্নি শুরু। আমরা এখন আছি দারুস সালামে। দারুস সালাম হচ্ছে তানজানিয়ার রাজধানীর পরে সবচেয়ে জনপ্রিয় যে শহর। এটা তানজানিয়ার রাজধানীর নাম হচ্ছে দোদোমা, আর দোদোমার পরে দারুস সালাম অনেক জনপ্রিয়। দারুস সালাম হচ্ছে একদম সাগরের তীরবর্তী শহর। এই শহর দিয়েই মূলত ব্যবসা বাণিজ্য পরিচালনা করা হয়, বন্দরগুলো মূলত এই শহরের আশেপাশেই। আর দোদোমা যে শহর, এটা হচ্ছে এখান থেকে অলমোস্ট 500 বা 600 কিলোমিটার দূরে হবে আনুমানিক বললাম। এটা হচ্ছে একদম তানজানিয়ার মাঝখানে, সো এটার চতুর্পাশে কোনো সমুদ্র বন্দর নাই। তো এই হচ্ছে অবস্থা। আর আমরা যেহেতু জাঞ্জিবার যাব, জাঞ্জিবার যেতে হলে আমাদেরকে অবশ্যই দারুস সালাম হয়ে যেতে হবে। আর জাঞ্জিবার যাওয়ার জন্য আমরা কালকে তো সকালে দেখলেন সাফারি করেছে, আগের ভিডিওতে দেখছেন সাফারি সারাদিন করে আর রাতে ওখানে থাকি নাই। রাতের মানে বাসেই আমরা চলে আসছি, প্রায় 10 থেকে 11 ঘন্টা জার্নি। কালকে রাত 10টার বাসে আমরা উঠেছি। এখানে রাইট 9টা বা 9:30টার দিকে আমাদেরকে নামায় দিছে, না 9:10 সম্ভবত নামাইছে। তো এখন আমরা হচ্ছে উবারের গাড়ি নিয়ে নিছি। এই যে আমাদের ড্রাইভার। হ্যালো ব্রাদার। হ্যালো হ্যালো, হাউ আর ইউ? Your name? Agustino.
গুড নেম, মাশাআল্লাহ। ওকে, যাই হোক, এখন আমরা উবারের গাড়িতে করে আমরা যাচ্ছি ফেরি টার্মিনালে। এটার গুগল ম্যাপ লিংকটা বা নামটা আপনাদেরকে দিয়ে দিব আমি স্ক্রিনে। এটা খুঁজে পেতে হয়তো আপনাদের সমস্যা হতে পারে, যার কারণে আমি গুগল ম্যাপে দিয়ে দিব। এখান থেকে 35 থেকে $60 পর্যন্ত ফেরির ভাড়া আছে। ইকোনমির ভাড়া $35 আর সর্বোচ্চ $60 পর্যন্ত ফেরির ভাড়া আছে। যেতে যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা জাঞ্জিবারে। আর জাঞ্জিবার যাওয়ার জন্য কিন্তু আপনাদের অবশ্যই ট্রাভেল ইন্স্যুরেন্স লাগে। এটা ওখানে পৌঁছানোর পরে ওখান থেকে সরাসরি পেমেন্ট করে আপনার ইন্স্যুরেন্স নিতে হয়। আর জাঞ্জিবার গেলে কিন্তু ওখানে আপনাদেরকে স্ট্যাম্প দিয়ে দিবে পাসপোর্টে, কারণ সিল দিয়ে দেয়। কারণ এটা একটা প্রশাসনিক অঞ্চল তানজানিয়ার, যদিও এটা তানজানিয়ার মানে তানজানিয়াই দেশ, বাট এটা আসলে ওদের একটা প্রশাসনিক অঞ্চল, যার কারণে ওরা ওখানে প্রবেশ করার পর ফরেন ট্যুরিস্টদেরকে স্ট্যাম্পিং করে দেয়। এই হলো টোটাল ইনফরমেশন। আরো কোনো কিছু জানার থাকলে বলবেন। দেখতেই পাচ্ছেন শরীরের অবস্থা খুবই ভয়াবহ খারাপ। এই যে এটাই হচ্ছে দারুস সালাম শহর। অনেক জ্যামের একটা শহর দেখেন। এখানে যদিও খালি মনে হচ্ছে, কিন্তু আমরা যে আসছি প্রচন্ড জ্যাম। আর এখানকার যে জীবনযাত্রার মান অনেক ক্ষেত্রে আমাদের বাংলাদেশের চেয়েও অনেক উন্নত আমার কাছে মনে হয়। পেট্রোল পাম্প থেকে শুরু করে সবকিছু খুব সুন্দর সাজানো গোছানো। দরিদ্রতা তো অবশ্যই আছে, বাট সেটা আমাদের দেশেও আছে, কিন্তু এখানে অনেক দিক দিয়ে আমাদের দেশের থেকেও আগানো। আমরা চলে আসছি ফেরি টার্মিনালে। তো ওই যে দেখতেছেন জাঞ্জিবার 1, ওইটাতে করেই আমরা যাব। আমাদের আগের ট্যুরমেট আমাদের অ্যাডমিন মনারুল ভাই, উনি এটা দিয়ে গেছিল। সো উনি যেহেতু রেফার করছে, সো আমরা এটা দিয়েই যাচ্ছি। এখানে আসার পরে প্রচুর পরিমাণে দালাল পাবেন। ওই দালালরা পিছু ছাড়তে চায় না। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা সমস্যা। ওই বিভিন্ন কালারের যে ড্রেস পরা থাকে ট্রাফিকের মতো, এরা আসলেই একবারে দইরা রাখে। হ্যাঁ, যে ওই আসেন আমার সাথে। তো ওদের সাথে গেলে কি হবে, ওরা কমিশন খাবে। সো এই জন্য ওদের সাথে যাবেন না। একা একা ফেরিতে গিয়ে কথা বলবেন এবং একা একা টিকিট বুক করবেন, তাহলে মাত্র $35 আপনি বুকিং করে ফেলতে পারবেন। আমরা এখান থেকে টিকিট কেটে নিছি। এখানে ফেরির প্রাইজিংটা আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে প্রাইজিংটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। $35 করে নন রেসিডেন্স। তো আমাদের টিকিট হচ্ছে এটা, এই যে টিকিট $35 করে নিছে। বাট ওদের দেশের নাগরিক যারা, তাদের জন্য কিন্তু খুবই কম। বাট আমাদের যারা ফরেনার, তাদের জন্য কিন্তু অনেক বেশি। সো টিকিট পারচেস করার পরে আমরা ফেরির দিকে যাচ্ছি। এই যে আমাদের যে ওদের লোক আছে, তারা নিয়ে যাচ্ছে। দেখেন এখানে হাই রেস অনেকগুলা বিল্ডিং, অনেক সুন্দর সুন্দর। দেখেন এরিয়াটা, এই যে জেন ফাস্ট ফেরিস, এখানে আপনারা চলে আসবেন। গুগল ম্যাপের কিউআর কোডও দেওয়া আছে, ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে চাইলে আপনারা ইয়া করতে পারেন। তো চলেন আমরা ওকে ফলো করি, করে ফেরির দিকে যাই। যে ও আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছে, ফেরিতে আমাদেরকে উঠায় দিয়ে আসবে। এই যে বাকি দুইজন। বিল্ডিংগুলো দেখছেন কি অত্যাধুনিক। আমাদের লাগেজগুলো জমা দিয়ে দিছি। লাগেজে সবার নাম লিখছে, এই যে সবার নাম লিখছে, নাম লিখে দিয়ে দিছে। এটা হচ্ছে ফেরির ভিতরের এরিয়া। এখান দিয়েই আমরা ফেরিতে এন্ট্রি নিব। সমস্ত ফর্মালিটিস প্রসিডিউর ফলো করে আমরা এখানে আসছি। এখানে ভিতরে চেক ইন করে আগে ভিতরে যাই, তারপর বিস্তারিত বলছি আপনাদের। এখানে আমাদের দেশের মতো দালাল ঠালাল কিন্তু অনেক আছে। যে আমাদের পিছে দেখেন যে, হ্যালো, হাউ আর ইউ brother, your name? My name is Yusuf Father. Yusuf, mashallah, you Muslim? Yeah, Muslim. I am also Muslim. My name is Alamgir. Alamgir. Yeah. Okay, this is Juma. Juma? You are also Muslim? Muslim. Mashallah, mashallah, you are so nice. My friend here, my 3 friends, Saiful, Aziz and Atik, we going to Zanzibar. It's nice journey or any Boats. yeah, risk or any? Boats. Oh, okay, it's good. Hey, no problem. Thank you, thank you. Bye bye. Economy. We are all student.
ইয়া যা করা মানুষ হিসাবে খুব ভালো। আর পিছনে হচ্ছে যে অনেক দালাল আছে এখানে, আমাদের লাগেজ টাগেজ আমরাই পার করতে পারতাম, কিন্তু ওরা আমাদের সাথে আইসা আমাদের দেশের দালালদের মতো কি করছে, ওরা একটু খালি হাতে টাচ লাগাইছে, এখন বলে $20 দিতে। তা আমি বললাম যে না, আমরা কেন $20 দিব? পরে বলে এনি অ্যামাউন্ট, তো যে কোনো অ্যামাউন্ট দিতে বলতেছে। তো তারপরে কি আর করা, সাইফুল ভাইকে দায়িত্ব দিলাম, হয়তো কিছু টাকা দিয়ে ম্যানেজ করতেছে এই আর কি। আর পিছনে হচ্ছে দেখেন বিশাল বোট, এই বোটগুলো কিন্তু খুবই অত্যাধুনিক এবং সুপার, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আর আধুনিক, এগুলোর আধুনিক যত প্রযুক্তি এগুলোতে ইউজ করা হয়েছে, আমাদেরটাও সেম অনেক অত্যাধুনিক। আপনাদেরকে আমি এটার ফুটেজ দিয়ে দিব। জাঞ্জিবার আসার পূর্বে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই, সেটা হচ্ছে এখানে যখন এন্ট্রি নেবেন তখন আপনাদেরকে কিন্তু পাসপোর্ট ইমিগ্রেশনের মতো স্ক্যান করতে হয়। তো যে রুমটাতে স্ক্যান করা হয় ওইটার শুরুতেই দেখবেন লেখা আছে ইন্টারপোল এবং ইউরোপীয় ইউনিয়ন এবং আরও কোনো একটা সংস্থার সিল। তো এই তিনটা মিলে মূলত চেক করে। তো ওখানে আমি পাসপোর্ট নিয়ে গেছি, সবার একজন গেলেই হয় সবার পক্ষ থেকে। তো যাওয়ার পরে সবার পাসপোর্ট স্ক্যান করছে এবং দেখলাম যে এখানে আমাদের সমস্ত ইনফরমেশন চলে আসছে এবং একটা টিক চিহ্ন আসছে। তো যখনই টিক চিহ্ন আসে তখনই ছেড়ে দেয়। আমার পাসপোর্টটা প্রথমবার টিক চিহ্ন আসে নাই মনে হয় কোনো কারণে, পরে আবার স্ক্যান করছে, পরে টিক চিহ্ন আসছে, পরে আমাদেরকে ছাড়ছে। এই হচ্ছে অবস্থা। তো আমার যতটুকু মনে হয় যে এখানে ইন্টারপোলের কোনো ধরনের তদারকি আছে এবং ইউরোপীয় ইউনিয়ন সহ আরও একটা সংস্থা, তাদের মনে হয় তদারকি আছে, যেন এটা যেহেতু তানজানিয়ার একটা স্বায়ত্তশাসিত একটা মানে অঞ্চল, সো এখানে যেন কোনো বড় ধরনের আসামি এন্ট্রি নিতে না পারে, এটার জন্যই মনে হয় এই ব্যবস্থা। তবে আমরা এটা যখন ফেরি দিয়ে পার হব তখন কিন্তু আমাদের আবার ইমিগ্রেশনের মতোই পাসপোর্টে স্ট্যাম্পিং করবে, সেটাও আপনাদেরকে দেখাবো। জাহাজটা, এটা আমাদের জাহাজ, দেখেন কত আধুনিক, চমৎকার। এটা হচ্ছে দোতলায় শিপের, তবে দোতলায় অনেক বেশি এক্সপেন্সিভ, দরকার নাই দোতলায়, আমাদের নিচতলাই ভালো। যদিও ওদের দেশের মানুষের জন্য প্রাইস কম, কিন্তু আমাদের জন্য প্রাইসটা কিছুটা বেশি নিচ্ছে ফরেনারদের জন্য, $35, যেটা কিনা ওদের দেশের মানুষের জন্য যেটা 25,000 মানে তানজানিয়া শিলিং, সেটা আমাদের থেকে নিচ্ছে $25। তার মানে আমাদের থেকে অনেক বেশি নিচ্ছে আর কি। তো যাই হোক, তবে জার্নিটা কিন্তু আরামদায়ক হবে, সিটগুলো বেশ বড় বড় এবং এসি পুরো। তারপরে আবার হচ্ছে যেদিকে চার্জিং পোর্ট আছে, মোটামুটি ভালোই একটা সুন্দর জার্নি হবে আশা করি। জাঞ্জিবার চলে আসছি আমরা, দেখতেই পাচ্ছেন এই যে এইটাতে করে আমরা আসছি জাঞ্জিবারে। বিশাল বড় এক শিপ, এখানে লেখা আছে কারিবু জাঞ্জিবার, এটার অর্থ কি কেউ জানলে জানাবেন। আর এদিকে তো বিশাল এক জাহাজ। এই তো এখানে আমরা কিছু কাজ আছে, সম্ভবত ইমিগ্রেশনের মতো, এখানেও সিল চাপ্পর দিবে, তারপরে লাগেজ নিয়ে আমরা চলে যাব। এখানে আসার পরে একটা ইমিগ্রেশন কার্ড পূরণ করতে হইতেছে, এই যে এটা ইমিগ্রেশন কার্ড, এরকম সবাইকে পূরণ করতে হইতেছে। এই যে সাইফুল ভাই পূরণ করতেছে। তারপরে এখানে যে সাদা ডেস্কটা দেখতে পাচ্ছেন, এখানে জমা দিতে হবে। আমরা এখন আছি জাঞ্জিবার এন্ট্রি গেটের সামনে। এটা মূলত অ্যারাইভাল সি পোর্টে আপনারা যখন আসবেন তখন এদিক দিয়েই আপনারা এন্ট্রি নেবেন। তো এন্ট্রি নেওয়ার সময় কিন্তু মাস্ট বি আপনাদের এরকম
একটা ইন্স্যুরেন্স করতে হবে। যেমন আপনাদেরকে আমি দেখাই, এই যে এটা হচ্ছে ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্স দাম হচ্ছে $40। এটা ছাড়া কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন না, ক্যাশে পেমেন্ট করতে পারবেন। আর আপনাদেরকে আমি সিলটা দেখাই দিই, এই হচ্ছে জাঞ্জিবারের সিল। তারা কিন্তু সিল দিয়ে দেয় এখানে এন্ট্রি নেওয়ার সময়। আমাদের সবাই সেম সিস্টেমে এন্ট্রি নিছি। সো যাই হোক, এখানে নামার পরে এখানে অনেক মানুষ দাঁড়ায় থাকে, ট্যাক্সি ড্রাইভার সহ অনেকেই। তো তাদের সাথে কথা বলে ট্যাক্সিতে করে চলে যেতে পারবেন। তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে ই সিম ছিল ওইটা এখানে কাজ করতেছে না, সম্ভবত নতুন সিম নিতে হইতে পারে। সো দেখি কি করা যায়। এটাই হলো জাঞ্জিবার যে সিপোর্ট, এটার আউট অফ এরিয়া, মানে বাহিরের এরিয়াটা দেখতেই পাচ্ছেন। দেখেন কত মানুষ এখানে দাঁড়ায় আছে। গাড়ি ঘোড়া তেমন বেশি নাই, খুব অল্প স্বল্পই আছে। এই যে আমাদের ড্রাইভার আমাদের লাগেজ টাগেজ যেগুলো নিয়ে যাচ্ছে, ওরে আমরা $10 দিব। ও হচ্ছে আমাদেরকে হোটেল খুঁজে দিবে। অনলাইনে আমরা হোটেল আসলে যেটা দেখছি ওইটা ভালো লোকেশনে না। এখানে আমরা স্টোন সিটি যে এরিয়া, ওইটা হচ্ছে সিটি সেন্টার এরিয়া, ওইটাতে আমরা হোটেল নিব। তো ওরে আমাদেরকে ড্রপ করে দিবে, $10 দিতে হবে। সো ও হোটেল খুঁজে খুঁজে আমাদেরকে ড্রপ করে দিয়ে আসবে। এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড এরিয়া। ওই যে সামনেই ছিল অ্যারাইভাল, ওইটা থেকে জাস্ট আপনারা ট্যাক্সি স্ট্যান্ড এখানে চলে আসলেই ট্যাক্সি ম্যাক্সি পেয়ে যাবেন। আমরা এখন চলে আসছি জাঞ্জিবারের একদম লোকাল একটা এরিয়াতে। আমরা এখন হোটেলে চেক ইন করবো। দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে আমাদের ড্রাইভার ইউসুফ ভাই। সো উনি নিয়ে আসছে এখানে একটা হোটেলে, এই যেটা হচ্ছে লোকাল এরিয়া। তো একদম বিচের পারেই হচ্ছে ওয়েলকাম টু জেনজি 4 এই হোটেল। তো চলুন চেক ইন করি এবং আপনাদেরকে দেখাই। তারপর থেকে আমরা প্রায় 70 কিলোমিটার দূরে নুঙ্গি এরিয়াতে আসছি এই গাড়িটাতে করে। খুব ভালো একটা গাড়ি। এই যে 90,000 টাকা ভাড়া, সাইফুল ভাই ওনাকে পেমেন্ট করতেছে, দেখতে পাচ্ছেন। আর এইটাতেই এই একটা বাংলো, এটাতেই আমরা আজকে থাকবো। দেখেন জেনজ 4 বিচ বাংলো, ওনাদের নাম্বার, ওয়েবসাইট, ইমেল, এগুলো ইমেল আর নাম্বার দেয়া আছে। দেখেন বাংলোটা কত চমৎকার। এটার পাশেই হচ্ছে বিচ। হ্যাঁ, এই যে সামনে একটা প্লট, এই প্লটটার পরেই বিচ দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এই আশপাশটা দেখেই বুঝতে পারতেছেন দারুণ একটা ভাইব। মালদ্বীপ একটা ভাইব আছে। এটা যে আফ্রিকা এটা কখনোই বোঝা যাচ্ছে না। তো চলেন আমরা চেক ইন করি। এই যে এটা আমাদের রুম নাম্বার 1। এই যে দেখেন আমাদের রুম, ওয়াও সুপার। লাইটগুলো একটু জ্বালায় দিই, কি কি আছে রুমে দেখাবো আপনাদের। ইলেকট্রিসিটি, লাইট অফ, ওপেন। ওকে, আচ্ছা এখন কারেন্ট চলে গেছে, এই জন্য ইলেকট্রিসিটি দেখাইতে পারতেছি না। তবে রুমটা আপনাদেরকে দেখাই, খুবই কিন্তু সুন্দর একদম। ওরা মানে কি বলবো, মানে ওদের স্টাইলে সাজায় রাখছে। কাঠ দিয়ে এখানে আমাদের জিনিসপত্র রাখার জন্য একটা আলমারি বানাইছে। এদিকে একটা ছোট ইয়া দিছে টাকা পয়সা রাখার জন্য, আর একটা ইয়া দিয়ে দিছে দেখেন। এদিকে একটা, এইটা হচ্ছে ওয়াশরুম। ভালোই, খারাপ না, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন আছে। প্রাইস বাংলাদেশি টাকায় কত হবে, 2000 টাকার মতো। 2 জন থাকতেছি আমরা, বেস্ট প্রাইস। আমরা আজকে এখন সিটি ট্যুরে এক্সপ্লোর করতে বের হবো। পিছনে দেখেন বাচ্চাগুলো কি সুন্দর খেলতেছে, ছোট ছোট বাচ্চাগুলো। আর পিছনে বিচ, বাট এই বিচে আমরা যাব না। আমরা যাব হচ্ছে কেন্দোয়া একটা বিচ আছে, ওইটাতে আমরা যাব। এটা এখানকার অনেক ফেমাস। দেখেন বাচ্চাগুলোরে। হ্যালো, হাউ আর ইউ? গুড, হাউ আর ইউ? এই দেখেন পিচি পিচি বাচ্চাগুলো খেলতেছে। তো যাই হোক, আমরা এখন বিচে যাই, বিচের দিকে। বিচ অনেক সুন্দর। আমরা কেন্দোয়া মানে বিচের দিকে যাচ্ছি। এটা এখানকার ফেমাস দ্বীপ।
আর এটা হচ্ছে লোকালদের বাড়ি ঘর। এখানে হোটেল কম, বাট লোকালদের ঘর বাড়ি বেশি। দেখতে পাচ্ছেন এগুলো সব লোকাল মানুষদের, স্থানীয় মানুষদের ঘর বাড়ি। দেখেন ওদের জীবনযাত্রার মান অনেকটা আমাদের দেশের মতোই, এতটা উন্নত না। তবে যারা এখানে বড়লোক বা রিচ, তারা মোটামুটি হাই সোসাইটি বিলং করে, বাট ম্যাক্সিমামই হচ্ছে গরিব অথবা ধনী, মাঝখানে তেমন নাই। আর দেখেন দোকানপাটের নিরাপত্তার জন্য কিভাবে মানে একদম গ্রিল দিয়ে রাখে তারা। সাবধান, মোবাইল কিন্তু ছাপা দিয়ে নিয়ে দৌড় দিবে, তো ভিডিও আমাকে করতেই হবে। দারুণ। আসছি পান্দোয়া বিচে। পান্দোয়া নাকি ব্রাদার? দিস বিচ নেম Yeah, and Kendwa Beach. পান্দোয়া, Kendwa. কেন্দোয়া, Yeah. সরি কেন্দোয়া বিচ। ওকে, তো কেন্দোয়া বিচ, কেন্দোয়া বিচে চলে আসছি। এটা এখানকার ফেমাস প্লেস, এখান থেকে সবাই সূর্যোদয় দেখে। এ দেখেন ভিউ। আইস ভাই কোথায়? আচ্ছা ওইদিকে। তো বিচটা আপনাদেরকে দেখাবো, অনেক সুন্দর। এখানে মাসাইদের শপ আছে, তারা এখানে কেনা বেচা করে। দেখেন মাসাই পিপল। হ্যালো, How are you? গুড। Social media? Social media, yeah, YouTube, you know? YouTube, yeah, I know. Your dress is so good. Very nice. Brother, what is this? This is wrong. Rongo? Yeah. And this is This is something for knife. For knife. knife? Can I see? Can I see? Yeah, you can see. Wow, very nice. Excellent. Good. Thank you. তো যাই হোক, এই যে মাসাইরা এখানে বুটিকের যে শপ তাদের, এটা এখানে অনেক মানুষ ব্যায়াম করতেছে। অনেকেই এই যে দেখেন ব্যায়াম করতেছে, সূর্যোদয় দেখার জন্য সবাই অপেক্ষা করতেছে। অনেকেই স্নরকেলিং করে। একদম বিচের বালিগুলো কিন্তু একদম হোয়াইট স্যান্ড, হোয়াইট। আমি একটু ধরে আপনাদের দেখাই, এই দেখেন। একদম সাদা বালি, দারুণ। সাইফুল ভাই আসেন। এখানে অনেক অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে। এই যে দেখেন একটা গাড়ি দেখছেন, আবার স্বচ্ছ বোট, বোটের মধ্যে ছবি টবি তোলা যায়। কি এটার নাম জানি? কেন্দোয়া, কেন্দোয়া বিচ। তো কালকে আমরা ওয়াটার অ্যাক্টিভিটি করব, আজকে আমরা শুধুমাত্র ঘুরে দেখার জন্য আসছি, কারণ অনেক জার্নি করে আসছি, তো আসলে আজকে ওইভাবে সময় হয়ে উঠতেছে না। আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। দেখেন বিচটা কত সুন্দর, ওয়াও মাশাআল্লাহ। দেখেন এই যে একজনে এখানে ভিডিও করতেছে ড্রোন দিয়ে, এই যে। তো এই পুরো এরিয়াটা দেখেন, ওই যে এখানে একটা গাড়ি আছে, চাইলে এটাতে রাইড নিতে পারবেন, একদম লাক্সারি কার। তো পুরো এরিয়াটা অনেক সুন্দর। আমি এখন আছি জাঞ্জিবারের সবচেয়ে ফেমাস এরিয়াতে, আর আমার পিছনে যারা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড মোস্ট ফেমাস, তারা হচ্ছে মাসাই। ইয়ো মাসাই, ওকে। তো তারা এখানে মূলত আসছে টুরিস্টদের সাথে ছবি টবি উঠায়, প্লাস হচ্ছে অনেকেই মাসাই পিপল পছন্দ করে, যেহেতু এটা আফ্রিকা। তো এটা মূলত জাঞ্জিবারের সবচেয়ে ফেমাস একটা বিচ, কেন্দোয়া। দেখতে পাচ্ছেন চতুর্পাশে অনেক জনপ্রিয়। তাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম, অনেক কিছু জানতে পারলাম, ছবি উঠাইলাম। তারপরে তাদের এই যে কিছু জিনিস আছে, এগুলো আমরা কিনলাম। তো এই আর কি, মোটামুটি তাদের থেকে কিছু কিনলে তারা অনেক খুশি হয়। মূলত তারা কিন্তু মাসাই জনগোষ্ঠী কিন্তু সরকারের কোনো ধরনের সহযোগিতা ছাড়া তারা প্রাকৃতিকভাবে বেঁচে থাকে। হয়তো অনেকেই বিচ্ছিন্নভাবে বিভিন্ন দ্বীপে বা বিভিন্ন জায়গায় গিয়ে তারা কিছু টাকা উপার্জনের চেষ্টা করে, বাট মেনলি মাসাই বলা হয় যারা বিভিন্ন ধরনের কি বলে ওই ন্যাশনাল যে রিজার্ভ আছে ওখানে তারা বসবাস করে, একদমই সরকারের কোনো সহযোগিতা ছাড়া। তো
তো যাই হোক, আপনারা যদি জাঞ্জিবার আসেন অবশ্যই এই নুঙ্গি যে এরিয়াটা আছে ওখানে চলে আসবেন। ওখানকার ফেমাস একটা দ্বীপ, এটা হচ্ছে কেন্দুয়া। দিস এরিয়া নেম, দিস বিচ নেম কেন্দুয়া। ওকে, কেন্দুয়া। এন্ড just you tell me about your culture. No English? Really? Okay, no problem. Our culture, the nation of Maasai is from Kenya. Before it was long time, but we are staying in Tanzania now because we are before long time we are stayed there, but we come there because of the summer. So the cows, so the couple come to take care of the cows. So the water was not the water. So we have come. তো থ্যাংক ইউ সো মাচ, তাদের সাথে কথা বলে ভালো লাগলো। এখন ইউ নো বাংলাদেশ? আচ্ছা, বাংলাদেশ থেকে অনেকেই আসছে, এটা উনি বলতেছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, কাম বাংলাদেশ। এই যে আমার পিছনে দেখেন ল্যাম্বরগিনি দাঁড়ায় আছে, এটাতে আপনারা চাইলে রাইড নিতে পারবেন। হ্যাঁ, এখানে আসলে কেন্দুয়া বিচে আসলে এরকম অনেকগুলো গাড়ি আছে, বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি আছে। এই যে পিছনে ড্রোন উঠতেছে আকাশে, ড্রোন দিয়ে ফুটেজ নিতে পারবেন। তারপরে আবার তো ওইদিকে দেখেন একটা থিম পার্কের মতো করে রাখছে একদম ইয়ার মধ্যে, ওই যে সাগরের মাঝখানে। এখানে আপনারা চাইলে রাইড নিতে পারবেন বা বিভিন্ন ধরনের রাইড আছে, সেগুলো উপভোগ করতে পারবেন। এছাড়াও আশপাশটা কিন্তু অনেক সুন্দর। Kuna Matata. Kuna Kuna Matata. Matata, welcome Zanzibar, yeah? Yeah. Kuna Matata. Kuna Matata. Welcome, yeah, me, you are like this. You know Bangladesh, me, yeah? I love you, Bangladesh. Wait. Yeah. Hakuna Matata. Hakuna I love Matata. you, Bangladesh. Hakuna Matata. I love you Zanzibar. Hakuna Matata. Hakuna Matata. No, No online streaming. I have travel blog. YouTuber. Yeah. Are you YouTuber? Yeah. Okay. You know Bangladesh? I know Bangladesh. Yeah. You are I am drone? Yeah. photographer. Okay, good. Welcome to Zanzibar. Thank I am you. Charlie de Zanzibar. Yeah. You may follow me on Instagram and TikTok, Charlie de Zanzibar. Yeah. If you want drone shots, Yeah. water sport, maybe jet ski, jet car, kayak, even sea walking, Yeah. everything on the water. Okay. You may come and check me on Instagram or TikTok, Charlie de Zanzibar. Welcome Zanzibar. Zanzibar, Hakuna Matata. Hakuna Matata. Tell us, just I love Bangladesh. I love We love Bangladesh. আমি বাংলাদেশ ভালোবাসি। We love. আমি বাংলাদেশ ভালোবাসি। ভালোবাসি। আমি বাংলাদেশ। Amen, amen. বাংলাদেশ Amen, Bangladesh. ভালোবাসি। ভালোবাসি। Amen, Bangladesh. Pelweshi. Good. Hakuna Matata, bro. Hakuna Matata. Yeah, enjoy today. থ্যাংক ইউ ভেরি মাচ। ওরা অনেক হেল্পফুল এবং খুবই ভালো, দেখতে পাচ্ছেন ওরা কেমন ফ্রেন্ডলি ব্যবহার করে। তো যাই হোক, ওরা বলতেছে যে তুমি ঘুরো ফিরো ভিডিও করো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হলে তুমি আমাদেরকে বলবা। এবং ও ড্রোন ভিডিও করে, ওর হচ্ছে এখানে অনেকগুলো জেট স্কি, তারপরে গাড়ি, এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রাইড রিলেটেড সার্ভিস প্রোভাইড করে। তো এগুলো তার থেকে নেওয়ার জন্য এবং তাকে সাবস্ক্রাইব মানে ফলো করার জন্য ইনস্টাগ্রামে, এখানে ইনস্টাগ্রাম অনেক ফেমাস, ফেসবুক এতটা ফেমাস না। দিস ইজ জাঞ্জিবার। দেখেন, মনে হচ্ছে যেন দুবাই চলে আসছি। এই যে এই নৌকাগুলো দিয়ে সবাই রাইড করে। ও পড়ে গেছে একজন, দেখেন জেটস্কি থেকে পড়ে গেছে। পুরো এরিয়াটা কিন্তু অসম্ভব সুন্দর। দেখেন এরকম বিভিন্ন ধরনের বোট আছে, বোটে আপনারা রাইড নিতে পারবেন। পুরো এরিয়াটাই অসম্ভব সুন্দর। From
বুঝতেছি দেখি অন্যদিকে হয় কিনা। এই যে ফ্রাই করবে, বারবিকিউ করবে, বিশাল মাছ। এটা কি মনে হয় সরি মাছ না? সরি, এটার কি স্যালমন মনে হয় না, কি কি জানি না নাম। স্যামন মাছ না? যারা জানেন তারা জানাবেন। ব্লু ম্যারিন। ব্লু ম্যারিন, এটা ব্লু ম্যারিন। তো অনেক বড় ফিশ। খুব চমৎকার একটা লোকেশনে আমরা আজকে ডিনার করতেছি। যেহেতু সমুদ্রিক এরিয়া দেখতেই পাচ্ছেন, একদম বিচের পাশেই। তো আমরা এখানে সি ফুড খাবো। দেখেন লবস্টার, দেখছেন সাইজ, বিশাল বড় বড় সাইজ। এগুলা কি, এগুলা কি মাছ? এগুলো তো নাম জানি না। এগুলা তো অক্টোপাস। ব্রাদার, দিস ফিশ নেম বারাকুডা। আচ্ছা, যাই হোক, নাম ওরা কি বলে বুঝবো না। এটা কোরাল মাছ মনে হয়, যদিও জানি না। যা বললাম, এটা স্যালমন মনে হয়। আপনারা যারা যারা নাম জানেন তারা কমেন্ট করবেন। সো দেখেন মাছগুলো কিন্তু খুবই চমৎকার। এই মাছগুলো অনেক সুন্দর, বুঝছেন, সাইজ অনেক বড় সাইজ। সো যাই হোক, আমাদের খাবার চলে আসছে, চলুন আপনাদেরকে দেখাই। ভিউটা কিন্তু খুবই চমৎকার। দেখেন এখানে বসে বসে সবাই খাবার খাচ্ছে, ওই পাশেও অনেক মজা করতেছে। আমাদের খাবার, এই যে আজিজ ভাই আর সাইফুল ভাই অলরেডি খাওয়া শুরু করে দিছে। এই যে কি ব্যাপার, আমারগুলো খেয়ে ফেলতেছেন, হবে না ভাই। এই যে দেখেন আমাদের, দারুণ। এই হাত সরান, দেখছেন অক্টোপাস টক্টোপাস কত কিছু নিয়ে নিছে। এই হচ্ছে অবস্থা। এই যে দেখেন, এগুলো স্থানীয়দের ঘরবাড়ি। ও যে জেলেরা দেখেন মাছ মারতেছে জাল দিয়ে, এটা জেলেদের তো মানে নৌকা। আর এটা পর্যটকবাহী নৌকা, সামনেরটা ওইটা জেলেদের নৌকা। এই হচ্ছে অবস্থা। এই এরিয়াটা দেখেন পুরোটা খুবই চমৎকার। সমুদ্রের কালার দেখছেন, দেখেন সাদা বালি, সিমেন্টের মতো হয়ে আছে মাটিগুলো, দেখছেন একবারে সিমেন্টের মতো। হাতটা দিতে হবে। এই যে দুইজন লেজি গাই চলে আসছে। এই যে দেখেন আমরা, এই যে আমাদের বোট, স্পিড বোট, দেখেন পানির কালার দেখেন সাদা। ব্রাদার 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 চলে যাচ্ছে। নো হিন্দি।
দেখেন কত মানুষ, সবাই ছোট ছোট নৌকা দিয়া স্নরকেলিং করার জন্য আসছে। এই এটা কেমনে দেখবো? এই হলো অবস্থা। পানির কালার একদম ব্লু। ডলফিন দেখার জন্য সবাই ঝাঁপায়া পড়তেছে, ওইখানে ডলফিন। তো সবাই ঝাঁপায়া পড়তেছে নৌকা থেকে জাস্ট ডলফিন দেখার জন্য, ডলফিনের সাথে সাঁতার কাটার জন্য। তো এই যে এখানে ডলফিন, এই দেখেন সবাই সুইম করতেছে ডলফিনের সাথে। কোথায় যে ভাসবে, আবার ভাসলে দেখা যাবে। এই যে সবাই এখানে সাঁতার কাটতেছে, কিন্তু ডলফিন নাই, ডলফিন পালাইছে। সাঁতার কাটতে কাটতে দেখা লাগবে আর কি। এই যে এইদিকে আইতেছে মনে হয়, যার কারণে সবাই এখানে আসতেছে। না না, ডলফিন কেমন? ডলফিন হলো পৃথিবীর সবচেয়ে মেধাবী প্রাণী, মানে মাছ। বিষয়টা হচ্ছে ডলফিন রে ধরার লাগিয়া সবাই পাল্লা দিয়া দৌড়াইতেছে। যেখানে ডলফিন বাইশে উঠে এখানে সবাই ঝাঁপায়া পড়ে। দেখেন এই যে এখানে সবাই ঝাঁপায়া পড়ছে, আর স্নরকেলিং এর গিয়ার লাগায়া সবাই পানির নিচে ডলফিন দেখতেছে। এই হচ্ছে অবস্থা। তো ডলফিন আবার সামনের দিকে যায়, আবার দেখেন নৌকাগুলো নিয়ে সবাই খুঁজতেছে, সবাই নৌকাগুলো নিয়ে ডলফিন খুঁজতেছে। আবার যেখানে বাইশে উঠবে আবার সবাই ঝাঁপায়া পড়বে। দারুণ অভিজ্ঞতা। এই দেখেন সবাই ছুটতেছে নৌকা নিয়ে ডলফিন দেখার জন্য, কোথায় ভাসবে। এই যে আমার নৌবহর পুরা আমার পিছনে ফলো করতেছে। এই যে দেখেন ডলফিন, ডলফিনের সামনে যখন জায়গা তখন ডলফিন ডুব দে। সাইফুল ভাই যাইলে যান, দেন দেন। আমরা নামবো না, আমি নামবো না। আরে কিসের রিস্ক? হ্যাঁ একটু দেখায় দেন। এই যে এদিকে গেছে, এই যে ডলফিন এদিকে গেছে এখন। এই যে হারা পানির নিচ থেকে দেখা যায়, এই যে দেখতেছে, দেখছেন পানির নিচ থেকে দেখা যায়। এই যে এদিকে এদিকে এদিকে, এই যে হ্যাঁ হ্যাঁ অ্যাট্রাকশন ইনস্ট্রাকশন দিতে আছে এইদিকে, ওদিকে গো গো গো। এই যে আমাদের একজন পানিতে নেমে গেছিল, সো সে মনে হয় আর ইউ ওকে ওকে। তো ডলফিন ওইদিকে চলে গেছে। আমাদের যে ইনস্ট্রাক্টর ছিল, হ্যাঁ হ্যাঁ এটাই। আমরা এখন আছি ডে ট্রিপে। আজকে আমরা এখানে আসছি যে সমুদ্রে প্রায় 4-5 ঘন্টা ঘুরে বেড়াবো, আর এখানে ডলফিন তারপরে বিভিন্ন প্রজাতির মাছ আছে, এগুলো আমরা দেখবো। তো আমাদের সাথে আছে আজিজ ভাই, সাইফুল ভাই, আর আমাদের ব্রাদার ইউর নেম? ব্রাদার ইউর নেম? কিলো। ওয়াও, নাইস নেম। সো সে আমাদেরকে গাইড করবে। সে কিন্তু অনেক দক্ষ, আর পানির কালার দেখেন। হ্যাঁ হ্যাঁ, সাইফুল ভাই, Saiful Bhai, we are together with Saiful Bhai, huh? ওই সাইফুল ভাই। Saiful Bhai, we are here. হ্যাঁ, We are here, huh? ওরে বাংলা শেখায় ফেলছি, হ্যাঁ কিন্তু We are এখন here বাংলা with পার। Saiful Bhai, huh? ইয়া সাইফুল He ভাই। is not good anymore today because I think he get sick because Pani he খাইছে, পানি because খাইছে। he have hangover পানি from yesterday, you know. পানি খাইছে, পানি। Pani খাইছে। হ্যাঁ, পানি খাইছে। ও যাই, ওরে বাংলা শেখায় ফেলছি, ও অনেক বাংলা কথা বলতে পারে। তো যাই হোক, এখন আজিজ ভাই, সাইফুল ভাই, হেরা সবাই পানিতে নামবে, আমিও নামবো। আমরা
আমরা এখন খুব সুন্দর একটা বিচে আসছি। তো এই যে আপনাদেরকে দেখাবো পুরো বিচটা দুর্দান্ত সুন্দর। তো এখানে আমরা কিছুটা সময় থাকবো এবং পুরো বিচটা আশপাশটা ঘুরে দেখব। অসম্ভব সুন্দর একটা জায়গা। ওয়াও, এখানে কিন্তু সবাই আসে, দেখেন এই যে সবাই আসতেছে। আর বালিগুলো একদম সাদা বালি, দেখেন পানি, এই হচ্ছে অবস্থা, দুধে পানি মনে হচ্ছে। দেখেন ওয়াও, কোথায় আসছি, দুর্দান্ত একটা ভিউ। এখন খুবই চমৎকার একটা মানে আইল্যান্ডে আছি। এটার পিছনে পুরোটাই হচ্ছে জঙ্গল আর এখানে অনেক গাছপালা। সো আমরা এখানে এই যে এই দেখেন পিছনের ভিউটা দেখেন, এই ওদিক দেখেন না। তো এখানে আপনাদেরকে একটা খুব আশ্চর্যজনক জিনিস দেখাবো। এই দেখেন এই যে কাঁকড়া এখানে হাঁটতেছে, না শামুক, সরি এটা হচ্ছে শামুক, দেখেন হাঁটতেছে, দেখছেন একদম একদম কাছ থেকে দেখেন, দেখেন কিভাবে হাঁটতেছে, দারুণ না বিষয়টা? একটু যদি আমি ধরি, ইয়া দেখেন 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 কেমন। আপনি নেন, আপনি নেন, আমার ভয় করে। এই যে সাইফুল ভাইয়ের হাতে তালতে দিলাম, দেখেন দারুণ না? ওকে, হ্যাঁ দেন, আমার কাছে দেন। তো চলেন আপনাদেরকে পুরো আইল্যান্ডটা একটু ঘুরে দেখাই। এদেরকে জাস্ট একটা আল্লাহ তাআলার আশ্চর্যজনক জিনিস আমি দেখাবো। এটা হচ্ছে দেখেন সবুজ একটা গাছ, কত সুন্দর, মানে অনেক ঝাঁকড়া একটা গাছ। এটা কিন্তু টোটালটাই হচ্ছে পাথরের উপর, মানে পাথরের উপরও গাছ যে জন্মাইতে পারে এটা আল্লাহর রহমত ছাড়া অসম্ভব। দেখেন এটা কিন্তু অনেক পাথর, মানে সামুদ্রিক কি বলে কোরাল বা পাথর, দেখছেন পুরাটা পাথর, পাথরের উপরে দেখেন এত চমৎকার গাছ, কি সুন্দর গাছটা দূর থেকে দেখাই। দেখেন এই যে সামনে দেখেন, এটা অনেকের মনে হইতে পারে যে হয়তো নিচে মাটির সাথে লেগে আছে, বাট এখানে দেখেন কত উঁচু পাথর, এই পাথরের মধ্যে এই গাছগুলো হয়ে আছে, দেখছেন এটা কিভাবে সম্ভব? অন্য কোথাও আমি দেখি নাই, এই ফার্স্ট টাইম আমি দেখতেছি যে পাথরের উপরে আপনার হচ্ছে গাছ জন্মাইছে, দেখছেন এগুলো কিন্তু খুবই শক্ত পাথর, মানে নর্মাল কোনো পাথর না। আর এগুলাতে পাড়া দিলেও মনে হয় পায়ে সমস্যা দেখা দিবে। ওয়াও, সুন্দর একটা শামুক, দেখছেন কি অবস্থা। জাঞ্জিবারের খুবই চমৎকার একটা আইল্যান্ড এটা, এরকম অসংখ্য আইল্যান্ড জাঞ্জিবারে আছে। ও যে দেখতে পাচ্ছেন ছোট, আর আশপাশে তেমন দেখা যাচ্ছে না, এটাই দেখা যাচ্ছে। আর পিছনটা আপনাদেরকে ভাবছিলাম দেখাবো, কিন্তু এখানে ইউরোপিয়ানরা এমন এমন ড্রেস পরে আছে যে আসলে ওইদিকে ভিডিও করা সম্ভব না, তাই আমি একটা সাইডে চলে আসছি দূর থেকে, ওই যে ওইদিকে সব মানুষ, আর আমি একটু এই পাশটাতে আসছি আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। দেখেন কি অবস্থা, পাথর, স্টোনগুলো যদি আপনাদেরকে একটু দেখাই, খুব সুন্দর স্টোনগুলো, অনেক স্টোন পরে আছে। এই যে সামুদ্রিক কোরাল দেখতে পাচ্ছেন, এগুলো স্রোতের সাথে এখানে এসে আটকে গেছে, দারুণ না? অনেক সুন্দর, এই যে এদিকে জমে আছে। আর শামুকগুলো কিন্তু অনেক সুন্দর। এই হচ্ছে অবস্থা। এই পাশে আপনাদেরকে একটু দেখাবো, এই পাশটাতে মানুষজন কিছু আছে মনে হচ্ছে উপরে, একটু উপরে ওঠার চেষ্টা করি। তবে এদিকে যে পরিমাণে কি বলে, মানে এই পাথরগুলো কেমন জানি একটু ইয়ার মতো, এগুলো পায়ে খালি পায়ে ওঠা খুবই রিস্কি। এখানে মানুষ মাছ ধরার কিছু ফালায় রাখছে, সম্ভবত এগুলো দিয়ে তারা মাছ ধরে। দেখেন সমস্ত নৌকাগুলো এদিকে চলে আসতেছে, সমস্ত নৌকা, পুরো ছোট একটা বিচ এখানে, এখানে সবাইকে নিয়ে আসতেছে রেস্ট নেওয়ার জন্য। আর ওই দিকে একজন ফিশিং করতেছে, দেখছেন যেখানে বসে ফিশিং করতেছে। আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলা কি দেখেন, এগুলো কিন্তু কোনো সুভিনিয়র কিছু না, ঘরে সাজায় রাখার মতো, দেখতে মনে হচ্ছে যেন রং তুলি দিয়ে কেউ রং করে রাখছে, বাট এগুলো হচ্ছে ফিশ, স্টার ফিশ, দুর্দান্ত দেখতে।
এই যে মাঝখানে যে র্যাকগুলো, এগুলো দিয়ে ওদের হচ্ছে পাটা বা কীরকম যেন বের হয়, তারপরে এগুলো দিয়ে ওরা খাওয়া দাওয়া সব কিছু মনে হয় করে, বাট এগুলো কিন্তু ফিশ। ওকে ব্রাদার। ডে ট্রিপ শেষ করে চলে আসছি। আজকে আমি গোসল করি নাই, কারণ হচ্ছে শরীরটা তেমন একটা ভালো না, একটু অ্যালার্জিজনিত সমস্যার কারণে মূলত গোসল বা সুইমিংটা অ্যাভয়েড করছি। আমার সাথে যারা ফ্রেন্ড ছিল তারা ট্রাই করছে, সো এই হচ্ছে অবস্থা। মোটামুটি সুন্দর একটা ট্রিপ ছিল। পিছনের ব্যাকগ্রাউন্ডটা তো দেখছেন, অনেক সুন্দর সময় কাটাইছি, পুরো অনেকগুলো জায়গা ঘুরলাম।